বিধাননগর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের একাধিক বিল্ডিং পার্শ্ববর্তী বিল্ডিংয়ের দিকে হেলে পড়েছে এবং একটি বিল্ডিংয়ের কার্নিশ ছুঁয়েছে অপর একটি বিল্ডিংয়ে। সব বিল্ডিংগুলির বয়স 7 থেকে 8 বছর। এই অঞ্চলের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন, মূলত এটি জলাভূমি ছিল এবং এই জলাভূমিগুলি ভরা ছিল ছোট টালি এবং অ্যাডভেস্টারের বাড়ি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে প্রমোটারের দৌরাত্মে ছোট বাড়িগুলি ভেঙে তৈরি করা হয়েছে 3তলা 4তলা বিল্ডিং। ফলে বিল্ডিংগুলি হেলে পড়ার ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি তো দেখছি, আমি এতদিন এখানে যা কোনো দেখিনি, আর এরকম জয়েন আমি আজকেই প্রথম দিচ্ছি। সত্যি এটা মানে করাটা উচিতই না। ওরা জানলা খুলে এদের জানলা অসুবিধা হবে তো না। না, এরকম হওয়া উচিত না, একটু গ্যাপ রেখে করা উচিত। জীবনহানি ঘটতে পারে। হ্যাঁ, কখন এই বিল্ডিং এর উপর মনে হচ্ছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির একজন গৃহকর্ত্রী বলল যে হেলে গেছে। তাহলে হবে, হয়তো হেলে গেছে। এতদিন এখান দিয়ে আসছি, কোনো দেখিনি বাড়িটা আমি। এখন দেখছি দুটো বাড়ি এক জায়গায় জোড়া। আপনি এখানে থাকেন এলাকায়? হ্যাঁ হ্যাঁ। সুকান্তনগর? এটা কত নম্বর ওয়ার্ড? 35। কোনটা? এটা কত? এটা মনে হয় 35 সত্যি 35ই হবে। আপনার নাম? আমার নাম জবা মল্লিক। আপনার ওয়ার্ড 35 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে এম 421 এবং 422 এই দুটি বাড়ি একে অপরের ওপর হেলে পড়ে রয়েছে। আর স্থানীয়দের যেটা অভিযোগ, বাসিন্দাদের যেটা অভিযোগ, এটা জলাশয়, একসময় জলাশয় ছিল, সেই জলাশয়টা ফিল আপ করেছে। কোনো রকম অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, যার কারণে এই দুরবস্থা। প্রথমত বলি, আমি 2015 সালে এখানকার কাউন্সিলর হই, কিন্তু এম 421 যেটা নিয়ে এখন আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি প্রথম যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম তখনই শুনেছি যে কয়েকটা বাড়ি বেশ হেলে আছে। তো আমি 2015-তে প্রথম যখন এখানে আসি, 2016 থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছি। এখনও পর্যন্ত দেখুন, এখানে যে বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না। অ্যাকচুয়ালি কাউন্সিলরের দায়িত্ব যেটা, কাউন্সিলর তার প্যাটে চিঠি করে কর্পোরেশনকে জানাবে, কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে। এখানে কাউন্সিলরের কোনো রাইট নেই কোনো প্ল্যান পাস দেখা, কাউন্সিলরের রাইট নেই গিয়ে বন্ধ করা, এটা কাউন্সিলরের দেখার কর্তব্য নয়। আর দেখুন, 2015 সালে আমি কাউন্সিলর হয়ে এসেছি, আর তার আগে বিগত দিনে যারা এখানকার দায়িত্বতে ছিল বিশেষ করে যে কাউন্সিলর ছিল আর কি, তারা কি করে গিয়েছে তাদের আমলে বলতে পারবো না। আর দেখুন, বাপ ঠাকুরদার দায়িত্ব তো আর গিয়ে ছেলে নিতে পারে না, তো স্বাভাবিক কারণে তারা কি করেছে না করেছে তার দায়িত্ব আমি কেন নেব। কিন্তু আমার এখানে আমার আমলে যেটা হচ্ছে, বিশেষ করে আমি কাউন্সিলর হয়ে আসার পর থেকে আমি যেটা আমার নজরে আসছে, আমি তার এগেনস্টে কিন্তু চিঠি দিয়ে যাচ্ছি। তাহলে এটা কি আপনার নজরে আসেনি? কোনটা? এটা এই যে হেলা বিল্ডিংটা আপনার এখন নজরে আসেনি? হ্যাঁ, বললাম তো, আমি প্রথম আসা থেকে, এটা তো 2015 সালে তো আর বিল্ডিংটা হয়নি। 2015 সালে বিল্ডিংটা হয়নি, হয়েছে তো তার অনেক আগে। মানে এই যে বাসিন্দারা, তার বাসিন্দাদের তো আপনার ওয়ার্ডের নাগরিক, তার তো দায়ভার আপনার। তার যদি কিছু হয় তার তো দায়ভার নিতে হবে আপনাকে। তার যদি কিছু হয় বিপজ্জনক অবস্থায়, সেখানে তো থাকছি। বিপজ্জনক অবস্থায় কোনো কিছু হলে মানুষ বিপদ পড়লে, রাস্তার যদি কোনো পথচারী মানুষ বিপদে পড়ে, সে তো একটা সাধারণ মানুষ হিসেবে তো এটা একটা নৈতিক কর্তব্য। সেই জন্য বলছি আপনাকে, এর দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা আপনাকে নিতেই হবে। মানে কি দায়িত্ব নিতে হবে? এই যে বিল্ডিং হেলে গেছে, আপনার ওয়ার্ডের বাসিন্দা তারা তো আপনার ওয়ার্ডের বাসিন্দা, তারা তো বাইরের না, আলো বাতাস পাচ্ছেন না। তারা বলছে এইভাবে বিপজ্জনক, যে কোনো সময় সেটা কি কোনো কাউন্সিলরকে জানিয়ে কি বিল্ডিংগুলো করা হচ্ছে? কাউন্সিলরকে তো জানিয়ে আর বিল্ডিং করছে না। আর আমি দেখতেও যাই না কোথায় কি বিল্ডিং হচ্ছে। আমার কাছে যখন কোনো অভিযোগ আসে, আপনি কি ওর নোটিশ করবেন? আমি তো করব কি, আমি লাস্ট অভিযোগ দিয়েছি দিন 20 আগেও দিয়েছি সুনির্দিষ্টভাবে 421। দেখুন, আমি প্রথমত বলি, এখানে খেটে খাওয়া মানুষ, এখানে যে সমস্ত সাধারণ মানুষরা খুব অসহায় এবং গরিব মানুষ, এখানে তারা প্ল্যান পাস করে বাড়ি করতে পারে না, তাদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি হয়েছি।
তো স্বাভাবিক কারণে আমি বাধাও দিতে যাই না, কিন্তু আমি বাধা সেইগুলোইতে দেই যেগুলোতে দেখি যে সরকারি জমি দখল করে কিছু প্রমোটার, কিছু জমির মাফিয়া আছে, তারা সরকারি জমি দখল করে এবং সেই জায়গাতে বেআইনিভাবে প্রমোটিং করছে, ইলিগাল প্রমোটিং করছে। তো আমার বক্তব্য